গুড মর্নিং, বিএমবির নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদেরকে আবার স্বাগত। আজকে 6 ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ আর শীতের শুরু। আর এই শীতের শুরুতে আজকে আমরা আমাদের প্রথম উইকেন্ড ট্রিপ শুরু করে দিয়েছি। আপাতত আমরা এই টোল রোডটা নিয়ে নেবো, দক্ষিণেশ্বরের দিকে না গিয়ে ওপরে এই টোল রোডটাই নিয়ে নিচ্ছি, কারণ নিচে এখন জ্যাম থাকলেও থাকতে পারে। তো রাস্তাটা এনজয় করতে থাকুন আর পুরো রাস্তার আপডেট সমস্ত দিতে থাকবো। কত টাকা টোল পড়লো, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সমস্ত আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে সাথে থাকুন, সঙ্গে থাকুন আর ব্লগটা অবশ্যই দেখতে থাকুন। আর প্রতিবার যেটা বলি, আবারও বলছি, রিকোয়েস্ট করছি, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের এই নতুন রোড ট্রিপটা, সাথে থাকুন। আজকের দিনের আমাদের প্রথম টোল পৌঁছে গেছি। টোল সংক্রান্ত সমস্ত ইনফরমেশন প্রতিবারের মতো এবারও ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদিও এবারে ট্রিপে বিশেষ খুব একটা টোল পড়বে না, 2 থেকে 3টে টোল পড়বে, যেমনটা হবে আমি জানাচ্ছি। আর সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা দেখতে থাকুন। সোজা দিল্লি রোড চলে যাচ্ছে, ওটাকে আমরা বাইপাস করে বাঁ দিক থেকে নিয়ে নেবো NH-16 খড়গপুরের দিকের রাস্তাটা। এখন আমরা এটা ধরে সোজা কোলাঘাট অবধি যাব। রাস্তা এখন সকালবেলা বেশ ফাঁকা আর সুন্দর, বাইরে একটা মিঠে রোদ, খুব সুদিং ওয়েদার। আজকের সেকেন্ড টোলে আমরা পৌঁছে গেছি, দুলাগড় টোল প্লাজা। অ্যাজ ইউজুয়াল ট্রাফিক ভালোই আছে। তো এখানে একটু দাঁড়াবো, টোলটা পেরিয়ে একটু চা ফা খাবো। সকাল সকাল বেরিয়ে পড়েছি, চাটা কিছু খাওয়াই না, সবাই বলছে অলরেডি খিদে পেয়ে গেছে। তো আপাতত চা বিস্কুট খেয়ে সামনের দিকে এগোবো, কোলাঘাটে গিয়ে হয়তো আবার দাঁড়াবো। চলুন সামনে গিয়ে টোলটা পেরিয়ে তারপর আবার দেখা হচ্ছে। এই তো চায়ের দোকান, এই চায়ের দোকান ওইটা না পেছনে, এই তো আগে এই सब ये सब रास्ते पे कुछ कुछ ये सब मतलब ফাঁকাই আছে আজকে। झाल लाइक मैंडेटरी सब रुकता है यहाँ पे। এনে নাই দুলাগড় টোল প্লাজাটা ক্রস করে দাঁড়িয়েছি এই চায়ের দোকানটার সামনে। যতবার আমরা এটাতেই দাঁড়াই, আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন। কিন্তু আজকে একটু ফাঁকাই আছে, তো একটু চা খাবো, বিস্কিট খাবো। সকাল সকাল বেরিয়ে পড়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি, চাও সকালবেলা ঠিকভাবে খেতে পারিনি। আর আজকে তো দেখতেই পাচ্ছেন যে ফ্যামিলি নিয়ে আসেনি, পুরো ব্রাদার গ্যাং আছে। আর এরা তো আর কি বলবো, ছেড়ে দিন, বুঝতেই পারছেন। মানে এদেরকে ডেকে তুলে আনতেই মোটামুটি 1 ঘন্টা এমনি লেট হয়ে গেছে। বেরোনো কথা ছিল 6টার সময়, এখন আমরা বেরোচ্ছি হচ্ছে প্রায় 7:45টার সময়। অলরেডি আমরা লেট চলছি, যদিও খুব একটা দূরে কোথাও যাবার নেই, সেই জন্য কোনো প্রবলেম নেই। ধীরে সুস্থে হেলে দুলে মজা আড্ডা মারতে যাবো, পুরো চিল করতে যাবো। আজকে ট্রিপটা কিন্তু একদম রিল্যাক্সের ট্রিপ, কোনো তাড়াহুড়ো করবো না, একদম হালকাভাবে রিল্যাক্স মোডে যাবো। চলুন তাহলে আপাতত চাটা খাই, তারপর কথা হচ্ছে। এই যে পুরো টিম দাঁড়িয়েছে চায়ের দোকানে। চা খাবে না কফি খাবে এখনো ডিসাইড করে উঠতে পারেনি। ভাই চা না কফি? এই দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। এই এসে গেছে আমাদের কফি, সাথে বিস্কিট। আর এই হচ্ছে ফুল গ্যাং। আর এই হচ্ছে আমাদের মহারাজা। ওই তো আমরা তিনজন। রাজা সাহেব একটু হাই করে দিন। এই হচ্ছে ছোটুদা, এটা ঋত্বিক, একে তো সবাই চেনেন। আর এই হচ্ছে আমাদের বিশুদা, মহারাজ। চলুন কফিটা শেষ করা যাক। জায়গাটা আরেকটা জায়গা আছে, ওরা জানে না সেটা।
ওগুলো দেখাবে ঠিকই। গোলাঘাট से तो ज्यादा दूर नहीं है। মাঝখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা তো লাগবে খাবো দাবো। हम বিজুদা বলছি হ্যাঁ হ্যাঁ চলেंगे चलेंगे। কোথায় কি প্ল্যানিং কারোর কোনো বুঝগার নেই। বাস এই বলে না নিয়ে ভোলা চুল্লো ঝোলা ওরকম অবস্থা হয়ে গেছে। सिर्फ मेडिकल चाहिए मैं भी चलूंगा। নটা 10 বাজে, এখন আমরা কোলাঘাট ব্রিজের ওপরে। আর এই হচ্ছে রূপনারায়ণ নদী পাশে, আর তার পাশে রেল ব্রিজ। আর এই হচ্ছে সামনে রাস্তা। একটু পরে আমরা দাঁড়াবো, কোলাঘাটে দাঁড়াবো, ব্রেকফাস্ট করব। আর মোটামুটি পৌঁছাতে আমাদের সময় লাগবে, দেখাচ্ছে মোটামুটি 11 নাগাদ পৌঁছাবো, কিন্তু ব্রেকফাস্ট করে যেতে একটু দেরি হবে, তো মোটামুটি আরও 1 ঘন্টা এক্সট্রা লাগবে, হয়তো 12টা নাগাদ পৌঁছাবো, অসুবিধা নেই। চলুন তাহলে ব্রেকফাস্টটা করি। 9:20 বাজে আর আমরা এসে পৌঁছেছি আমাদের সেই চিরপরিচিত ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে অ্যাজ ইউজুয়াল কোর্স আমরা দাঁড়াই। আর আজকে শ্যামলী পরিবহনের বেরিয়ে যাচ্ছে আপাতত, ওটা বেরিয়ে যাওয়ার পর আমরাই এখন এখানে খাবার অর্ডার দিয়েছি। ধোসা, 3 জন খাবে ধোসা, আর আমি আর সৌরভ খাবো হচ্ছে ইডলি। ইডলি ধোসা এর আগে কোনো খাইনি, সাউথ ইন্ডিয়ান ডিশ এখানে কোনো ট্রাই করি। আজকে খেয়ে দেখবো কীরকম হচ্ছে। এমনি কোলাঘাটে খুব একটা ভিড় নেই, ভেবেছিলাম হয়তো স্যাটারডে ডিসেম্বর পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, হয়তো গাড়ির চাপ থাকবে, সেরকম কিছু নেই, ফাঁকাই আছে। তো তাড়াতাড়ি করে এখান থেকে ব্রেকফাস্টে করে বেরিয়ে যাবো। 90 কিলোমিটার মতো আর বাকি আছে। চলুন তাহলে ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টে কী আছে, কীরকম বানিয়েছে গিয়ে দেখাচ্ছি। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, আর আমার চ্যানেল বিং এবি দেখতে থাকুন। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, ধোসা, আর এই হচ্ছে ইডলি, আর এই আমাদের রাজা সাহেব বসে পড়েছে, টেস্ট করে বলবে কেমন খেতে। দারুন দারুন দারুণ, খাওয়ার আগেই বলছে দারুণ দারুণ, মুখে দিয়েই বলছে, পেটে অব্দি যাচ্ছে না, তার আগেই বলছে দারুণ। মানে কি পরিমাণ খিদে পেয়েছে বুঝতেই পারছেন। তাহলে এই ছোটুদাও বসে পড়েছে। চলুন চটপট খেয়ে নিই, আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আপনার সাথে কথা বলছি। আমি বলছি ঠিক আছে বাবাকে বলে দিও, এমনি আমিও তো কালকে থাকবো না। তো কাকু বলছে ওর জন্যই বলতে ভয় লাগছে। আমি বলছি কেন কি হয়েছে, আমি তো বুঝতে পেরেছি কি আমার চেঁচিয়ে ওঠে, ঠিক আছে হ্যাঁ কি করবেন। তারপর বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে নন্দকুমারের দিকে, যেখান থেকে দীঘা, মন্দারমণি, তাজপুর আমরা যাই। আর সোজা রাস্তাটা ধরে আমরা এখন যাব খড়গপুরের দিকে। খড়গপুর অবধি যাবো না, তার আগে সার্ভিস রোড নিয়ে আমরা মেদিনীপুর টাউনের দিকে ঢুকে যাব। প্রপার রাস্তাটা আমিও যাইনি কোনোদিনও আজ পর্যন্ত, ফার্স্ট টাইম যাব। আমিও আজকে ফার্স্ট টাইম ওই রাস্তাটা ট্রাভেল করবো, আপনাদেরকেও দেখাবো, আর সমস্ত রাস্তার আপডেট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। সাথে থাকুন। ঘড়িতে সময় এখন 10:20 আর আমরা পৌঁছে গেছি আমাদের থার্ড টোলে, ডেবরা টোল প্লাজা। আচ্ছা ইয়ে সাগরকে বলো তো ফোন করতে। সোজা উপরে রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর আমরা নিচে সার্ভিস রোডটা নিয়ে নিলাম, এই ডান দিকে ঢুকে যাব, দিয়ে মেদিনীপুর টাউনের ভেতর দিয়ে আমরা যাব হচ্ছে আমাদের আজকের গন্তব্য। আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি আমরা যাচ্ছি আজ কোথায়, যদিও থাম্বনেল আর টাইটেলে আপনারা পেয়েই গেছেন আমাদের আজকের ঠিকানা। হ্যাঁ, গুড়গুড়িপাল নেচার ক্যাম্প, যেখানে আজকে আমরা ক্যাম্পিং করব ফর দ্য ফার্স্ট টাইম। আমার আজ এই ক্যাম্পিং এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথে সমস্ত ইনফরমেশন ক্যাম্প সম্বন্ধে থাকবে, যাতে এই শীতে যদি আপনারা মনে করছেন যে একটা ছোট্ট করে উইকেন্ড ট্রিপ করবেন, তাহলে আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে এই ব্লগটা। অবশ্যই দেখতে থাকুন পুরো ব্লগটা।
মেদিনীপুর স্ট্রিটের মধ্যে দিয়ে পুরো রাস্তাটা আসার পর একটা জায়গা থেকে দেখালো ডান দিক ঢুকতে হবে। ডেঞ্জারাস রাস্তা, কিন্তু পুরো সরু রাস্তা। উল্টো দিক থেকে একটা গাড়ি আসলে আপনি কোথায় সাইড দেবেন বুঝতে পারবেন না। তো আসার আগে ভেবেচিন্তে আসবেন, বড় গাড়ি থাকলে বিশেষ করে। আর এই দেখুন সামনে রাস্তা, পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, দুপাশে বাড়ি। পাক্কা 11:30 বাজে আর আমরা এসে গেছি আমাদের আজকের ঠিকানা গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে। এই হচ্ছে ক্যাম্পে ঢোকার রাস্তা, এই হচ্ছে গেট, আর এই দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে চারপাশের পরিবেশ। সুন্দর, চারপাশটা পুরো ফাঁকা, চারপাশে খালি বাঁশ গাছ, চারপাশটা পুরো নিস্তব্ধ। পুরো পরিবেশের মজা যদি নিতে হয় তাহলে আপনাকে এখানে আসতে হবে। প্রথম দর্শনই ভালো লেগে গেছে। এবারে সারাদিন কেমন কাটছে, কি কি খাওয়া দাওয়া হচ্ছে, কীরকম অ্যাক্টিভিটিস আছে, সেগুলো তো গেলে জানতে পারবো। চলুন তাহলে ভেতরে যাই, ভেতরে গিয়ে চেক ইন ফর্মালিটিসগুলো কমপ্লিট করে তারপর আপনার সাথে আবার কথা বলছি। তাহলে সাথে থাকুন, সঙ্গে থাকুন। আগামী পর্বে আমরা এই পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো, বলবো এখানে আসতে আনুমানিক কত খরচ হয় আর কিভাবে সহজে বুকিং করবেন, এখানে এলে কি কি অ্যাক্টিভিটিস করতে পারবেন, আর জঙ্গলের মাঝে থাকার অভিজ্ঞতা কেমন, সবকিছু শেয়ার করব। ভাগ্য ভালো থাকলে হাতি দেখার সুযোগও কিন্তু পেয়ে যেতে পারেন। এর সাথে থাকছে কংসাবতী নদীর একদম মনের মতো একটা সুন্দর সানসেট, নেচার ক্যাম্পের নাইট ভিউ, বনফায়ার, আর শালপাতায় পোড়া চিকেনের দুর্দান্ত স্বাদ, সব মিলিয়ে প্রচুর মজা। তাই আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ঘুরতে থাকুন।